আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে জানাজার নামাজ প্র্যাকটিক্যাল শেখাবো ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। আমরা এখন দাঁড়াইছি কিসের জন্য? জানাজার নামাজের জন্য। জানাজার নামাজের জন্য। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। কিফায়া এটা এরকম ফরজ যেটা সমাজের কিছু লোক অথবা কোনো এক মহল্লার কোনো গোত্রের কিছু লোক যদি আদায় করে, তাহলে ওই সমাজের, ওই গোত্রের, ওই মহল্লার প্রত্যেক লোকের তরফ থেকে কি হবে? আদায় হয়ে যাবে, এই নামাজটা আদায় হয়ে যাবে। আর যদি কেউই যদি আদায় না করে, কোনো এক ব্যক্তিও যদি আদায় না করে, তাহলে সকলেই গুনাহগার হবে। ইমাম সাহেব কোথায় দাঁড়াবে? সর্বপ্রথম যে মাইয়াতকে রাখা হবে, মাইয়াতের সিনা বরাবর ইমাম সাহেব দাঁড়াবে। সর্বপ্রথম আমরা কি করব? দাঁড়ানোর পরে নিয়ত করব। যারা আরবি নিয়ত পারি তারা আরবিতে করব, আর যারা আরবি নিয়ত পারি না তারা কিসে নিয়ত করব? বাংলায় নিয়ত করব। তো আরবি নিয়তটা হচ্ছে, সকলে আমার সাথে বলবা, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়িতি। এখানে ছোট্ট করে একটি কথা বলি, ওয়াদ-দুআউ লিহাদাল বলছি, এটা পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব শব্দটা। আর যদি মাইয়েত জানাজা ব্যক্তি যদি মহিলা হয় অথবা নাবালিকা মেয়ে হয়, সেই ক্ষেত্রে উলিহাদিহিল ব্যবহার করব। বুঝাচ্ছে তো? জি। তো আমরা ধরে নেই আমাদের এই মাইয়েত এখনকার জন্য পুরুষ, বালেক পুরুষ। ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়িতি, বলো। ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন বাংলা নিয়তটা আমরা সকলে বলবো, ঠিক আছে? আমি কেবলামুখী হয়ে চার তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে আদায় করার নিয়ত করিতেছি। আল্লাহু আকবার। সকলে হাত উঠাও, হাত বাঁধো, আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া তাআলা জাদ্দুকার পরে জানাজার সানার ভিতরে এই শব্দটা আমরা বৃদ্ধি করব, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর দ্বিতীয় তাকবীর, ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবে। বুঝা আসছে? আমরা কেউ আর হাত উঠাবো না, হ্যাঁ বুঝো? ইমাম সাহেব কি করবে না? হাত উঠাবে না। শুধু প্রথম তাকবীরে হাত উঠে হাত বাঁধবো, তারপরে আর হাত উঠাবো না। দ্বিতীয় তাকবীর বলেন, আল্লাহু আকবার। এই দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পাঠ করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এই তাকবীরের পরে কোন দোয়া পড়ব? মাইয়েতের জন্য দোয়া করব, জানাজার দোয়া। এখন আসো, এখন মাইয়েত যদি বালেক পুরুষ হয় তাহলে হবে বালেক পুরুষ, এবং মহিলার ক্ষেত্রেও হবে এক রকমের দোয়া। তো আমরা ধরে নিলাম বালেক পুরুষের জানাজা পড়তেছি। তো এখন তৃতীয় তাকবীর বলার পরে বালেক পুরুষের জানাজার যে দোয়াটা, আমরা সেই দোয়া পাঠ করব। বুঝাচ্ছে? বলেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা
اللهم من أحييته فأحيه على اللهم من أحييته منا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته على الإيمان ومن توفيته منا ومن توفيته منا على الإيمان فتوفه على الإيمان فتوفه على الإيمان এখন আমরা কি করব? سلام فينا ইমাম সাহেব সালাম ফিরাবে, আপনারাও সালাম ফিরাবেন। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله